ছাত্রদলের সমাবেশে তারেক রহমানের বক্তব্য জায়ান্ট স্ক্রিনের সামনে বসে মন দিয়ে শুনছিলেন শাহবাগের গোলাপী। এমন একটি সংবাদ প্রচার করে কালের কণ্ঠ। সংবাদটি চোখে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপরেই গোলাপীর খোঁজ খবর নেয়ার নির্দেশ দেন তিনি। তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এগিয়ে আসে গোলাপীর পাশে। অসুস্থ গোলাপীকে আর্থিক সহায়তার পাশাপাশি দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয়। গোলাপীকে ভর্তি করা হয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। গলায় থাইরয়েডের সমস্যার জন্য দ্রুত অপারেশন করতে হবে বলে জানান চিকিৎসকরা। এরপরই ডাক্তার রফিকুল ইসলামের তত্ত্বাবধানে সফলভাবে অপারেশন করেছেন অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম জোয়ারদার। অপারেশনের পর হাসপাতালে গোলাপীকে দেখতে যান আমরা বিএনপি পরিবারের সদস্যরা। গত 24শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছিল, সেই বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যে ছাত্র সমাবেশ হয়েছিল, সেই দিনই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ছাত্র সমাবেশে সরাসরি বক্তব্য দিয়েছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই লাইভটা যখন চলছিল, তখন এই গোলাপী খেলা অত্যন্ত মুগ্ধভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনছিল এবং সেই বক্তব্য শুনছিল, সেই যে বিষয়টাই আপনাদের কালের কণ্ঠের মাধ্যমে বিষয়টা প্রকাশ পায়। এবং এটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেখেছেন, তখন আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ওনার চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেওয়া, এবং তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি একটু আগে আমি সহ আমাদের সিনিয়র সদস্য মুস্তাকিম বিল্লাহ সহ আমরা ভিতরে গিয়েছিলাম এবং দেখে আসছি যে তিনি মোটামুটি তার অপারেশনটা ভালো হয়েছে এবং তিনি এখন ইন্টেনসিভ কেয়ারে আছে। জনাব তারেক রহমান গরিব দুঃখী মেহনতি মানুষের শুধু নেতাই নয়, বরং তিনি স্বজন। যার স্বজন নাই তার জনাব তারেক রহমান আছে। আমরা গোলাপী খেলার মাধ্যমেই এটা দেখতে পাই, কারণ গোলাপী খেলার কেউ ছিল না। স্বজন হিসেবে জনাব তারেক রহমানই তার পাশে দাঁড়াইছে। রাজধানীতে গোলাপীর মতো আরও অনেক ছিন্নমূল মানুষ বসবাস করেন। সবার সহযোগিতা পেলে তারাও হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।